কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নানা কর্তৃক ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত নানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উপজেলার পৌর শহরের নওদাপাড়া এলাকায় এই জঘন্য ঘটনা ঘটে। উক্ত আসামির নাম শাহাবুল। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের পরিষ্কার আলীর পুত্র। তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুর নানির দ্বিতীয় স্বামী, সৎ নানা। তিনি ভেড়ামারা নওদাপাড়া এলাকায় বাসা ভাড়া করে থাকেন। প্রতিবেশী ও ভেড়ামারা থানার পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি শহরের বামনপাড়া এলাকায়। গতকাল সোমবার ২৫ মে ভুক্তভোগী শিশুটি নওদাপাড়া এলাকায় তার নানার বাসায় বেড়াতে আসে। আজ মঙ্গলবার সকালে নানি টিসিবির পণ্য আনতে গেলে ঘরে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। এতে স্থানীয় জনতা চরম উত্তেজিত হয়ে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে প্রেরণ করা হয়। এই বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাকে চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযুক্ত সবাই বলতেছে যে কাজটা করেছে, তাকে আমরা, উনি কিন্তু জনরোষে পড়েছিল, আমি যত জানি। আমরা তাৎক্ষণিক তার জনরোষ থেকে পুলিশের তৎপরতায় আমরা তাড়াতাড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসি এবং প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া লাগে সামান্য একটু, যদিও খুব মেজর কোনো আঘাত তার গায়ে হয় নাই। তারপর আমরা হাসপাতাল থেকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে এসেছি এবং যেহেতু ঘটনাটা আমাদের প্রাথমিকভাবে সত্য বলে মনে হচ্ছে, আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিব। আমরা মামলা রুজু করবো এবং আসামি তো আছে আমাদের গ্রেপ্তার করা, সো আমরা মামলাটি এস্টাবলিশ করার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ঘটনার সংবাদ শুনে বৃহত্তর কুষ্টিয়া জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যা ফরিদা ইয়াসমিন ঘটনাস্থলে যান এবং প্রশাসনকে সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের জন্য নির্দেশ দেন। তিনি ভুক্তভোগী পরিবারকে দ্রুত বিচারের আশ্বাস দেন এবং তাদের পাশে থাকবেন বলে জানান। খুবই দুঃখজনক ঘটনা। আমি বাড়িতেই ছিলাম, আমার ওখানে আরো আমার অঙ্গ সংগঠনের ছেলেপেলে নিয়ে কথা বলতেছিলাম। ইন মিন টাইমে আমি খবরটা পেয়েছি যে এখানে এই ধরনের একটা বাচ্চা ১০-১২ বছরের তার সৎ নানা দ্বারা এখানে রেপ হয়েছে। এটা শোনা মাত্রই আমি আমার প্রিয়কে বলেছি থানার সাথে যোগাযোগ করার জন্য, দ্রুত এই বিচারের জন্য ব্যবস্থা করার জন্য, যে আসলে ঘটনাটা কি। এবং আমিও লোকজন সেখানে বিদায় দিয়ে আমিও দ্রুত আসলাম। দেখলাম ইতিমধ্যেই থানা বিষয়টা নজরে নিয়েছে এবং সবাইকে থানায় নিয়ে গেছে। আমি এসে ভিকটিমকে পাইনি। আমি ভিকটিমের পরিচয় যেটা পেলাম যে নানি আপন সৎ নানা। এখন এই নানির কাছে মেয়েটা প্রায় আসে বেড়াতে, ঠিক সেইভাবেই মেয়েটা বেড়াতে এসেছিল নানির কাছে। সৎ নানা সেই সুযোগটা নিয়েছে। তা আমি জানেন এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই কঠোর পদক্ষেপ নিচ্ছেন, তারেক রহমান সাহেব, এবং আমিও এই ব্যাপারটাকে আমি অবশ্যই কঠোর পদক্ষেপের পক্ষে আমি আছি এবং যাতে দ্রুত বিচার হয় এবং দ্রুত বিচার যাতে সম্পন্ন করা হয়, আমি সেই ব্যাপারে আমি পদক্ষেপ নেব। এখানে আছে যে মহিলা ও শিশু অধিকার ফোরামের সেক্রেটারি রয়েছে, আমি তাকেও দায়িত্ব দিচ্ছি যে সে যেন এটা সঠিকভাবে তদন্ত করে এবং সঠিক বিচার হয়। আর মেয়েটার পাশে আমি সার্বক্ষণিক দায়িত্বে আমি আছি।